আজকের ভিডিওতে একটা ইনডোর সাব স্টেশন দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে একটা ইউটিলিটি বিল্ডিং এবং এটা হচ্ছে সাব স্টেশন রুম, এটা হচ্ছে ট্রান্সফরমার রুম। আর এইখান থেকে 11 কেভি এই দিক দিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে সাব স্টেশন রুমের মধ্যে চলে গেছে। আচ্ছা, আগেই বলে নেই, সাব স্টেশন সম্পর্কে ক্লিয়ার ধারণা বা আরও ডিটেলস জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে সাব স্টেশনের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখতে পারেন। আর কিছু ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনেও দিয়ে রাখবো। তো চলুন এবার ট্রান্সফরমার রুমে যাওয়া যাক। তো এইটা হচ্ছে হাই টেনশন সুইচ গিয়ার এবং এই পাশ দিয়ে 11 কেভি ইন হয়ে সেটা এই সুইচ গিয়ার এসেছে এবং সুইচ গিয়ার থেকে আন্ডারগ্রাউন্ড হয়ে সেটা সরাসরি চলে গেছে ট্রান্সফরমারের প্রাইমারি প্রান্তে। এবং এখানে দেখতেই পাচ্ছেন 3 ফেজ ইন হয়েছে ট্রান্সফরমারের সাথে, এবং ট্রান্সফরমারের সেকেন্ডারি থেকে 3 ফেজ এবং নিউট্রাল সেগুলো চলে গেছে সাব স্টেশন রুমে। এটা হচ্ছে সাব স্টেশন রুম এবং এই রুমের এই পাশ থেকে 3 ফেজ এবং নিউট্রাল 440 ভোল্ট এইখানে ইন হয়েছে এলটি সুইচ গিয়ারে। তো এটা একটা 11 কেভির স্টেপ ডাউন সাব স্টেশন। এখানে হচ্ছে 11 কেভি থেকে 440 ভোল্টে কনভার্ট করা হয় এবং ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। তো এইখানে দুইটা ডোর মিলে যে প্যানেলটা, এটা হচ্ছে লো টেনশন সুইচ গিয়ার আর কি, বা এলটি প্যানেল। তো এইটা থেকেই সবগুলো এমডিবি বা ডিবি বা পিএফআই প্ল্যান্ট বা যাবতীয় সবকিছু এটার সাথে কানেক্টেড থাকে। তো তারপরে পাশের দুই ডোর মিলে যে প্যানেলটা, সেটা হচ্ছে এটিএস, মানে অটোমেটিক ট্রান্সফার সুইচ, যেটা হচ্ছে জেনারেটর থেকে অটোতে হচ্ছে সাপ্লাই দিবে, আবার সাপ্লাই থেকে জেনারেটরে দিবে। তারপরে দুই ডোর মিলে যে প্যানেলটা, সেটা হচ্ছে জেনারেটর কন্ট্রোল প্যানেল। এটার মাধ্যমে যে জেনারেটরগুলো থাকে সেগুলোকে কন্ট্রোল করা হয় এবং বিভিন্ন ধরনের কাজ করা হয়। এবং লাস্টে যে ডোরগুলো রয়েছে সবগুলো মিলায় হচ্ছে পিএফআই প্ল্যান্ট। তো পিএফআই প্ল্যান্ট কি, পিএফআই এর কাজ কি, এগুলো সম্পর্কে এবং সাবস্টেশন সম্পর্কে যাবতীয় জানতে অবশ্যই ডেসক্রিপশন চেক করবেন এবং চাইলে সাবস্টেশনের প্লেলিস্টটা ঘুরে দেখতে পারেন। আর এই যে কাজ চলছে, এইটা হচ্ছে এই সাবস্টেশনের আউটলেট। এখান থেকে যত ধরনের এমডিবি আছে বা যত লোডগুলো আছে সব লোডে সব পাওয়ার এখান থেকে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।